ভালো মতন খাও, থাকো, আমি গেলাম। নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো হঠাৎ করে বাবার বাড়ি জানাচ্ছি, তো নন যাইতে যেতে কই তালা দিছে। তাই যে আমি আর ছেলে দুইজনে যাবে নিছি। তো হঠাৎ করে এখন মেলা বেলা হয়েছে, দুপুরবেলা যাবো আর আহম খালি। তখন আমাকে সুবিধা হয়েছে, রাস্তা বেরিয়ে গেছে, এই সামনে ইন্দাই যান যায়। এই যে একেবারে রোদ, খাখা রোদ। তো এর মাঝে বেরোইছি, কিছু করার নেই। এখন তো সংসার ধর্ম পালন করার লাগে, আবার মান সম্মানও রক্ষা করার লাগে। তো এই যে দেখেন রাস্তাঘাট একেবারে শুকিয়ে গেছে, মানে আর কি যাওয়ার ব্যবস্থা হয়েছে। এই যে কিছু পানা ফালাইছে এই জায়গাটা নিচে, এই জায়গাটায় জল থাকে, তো একটু পানা ফালাইছে। আর এই যে সুন্দর এখন স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটা যায়। জমি জমার জল নেমে গেছে প্রায়। একটা অটো হইলে তো ভালো হইতো, তাড়াতাড়ি করে না। এই যে জঙ্গলগুলো এইভাবে পরিষ্কার করে এরকম গুটুলি গুটুলি পাকিয়ে তারপর ফালে দিব। এছাড়া তো উপায় নেই, লম্বা লম্বা এই জঙ্গল সব ক্ষেতে এইভাবে পরিষ্কার করবো। এই যে সামনে যেগুলো আছে, এই যে ধানের ক্ষেত, তো এগুলো ওইভাবে একইভাবে পরিষ্কার করবো। ওই যে কিছু কইরে ভালাইছে, এই যে এরকম করে পরিষ্কার করবো। এখন কাজ লেগে যাইব 2 দিনের মধ্যেই। কালকেও মেলার সময় খাড়িয়ে থেকে তারপরে এক কটা হয়েছে গেছি। তো দুপুরবেলা ভেজালি অটো থাকে না, দেখ 2টা পাখি। তার চোখে পরে নাই ওই অটোটা যে গেল, ওটা নগি দেখছ তখন এফেন্সি যে। তো আমরা এইমাত্র অটোতে থেকে নামলাম। ওই যে ওই জায়গায় হইলো বাগজান অটো, ওই জায়গায় স্ট্যান্ড। তো ওই জায়গা থেকে নামলাম, মাঝখানে আবার মির্জাপুর থেকে ওই অটোতে চড়ন নাকি। তো এই যে শাড়ি কিনলাম একটা। তো এখন কই আসল কথা, তো আমরা যে বানিয়েছি একটা স্বাদের নিমন্ত্রণ নেই, মানে আমার বাবার বাড়ির সাথেই। তো আমার ভিডিও চলাকালীন সময়ে এই নিমন্ত্রণ খেয়ে নেই, এটা এইবারই প্রথম। মাসকলাই এই যে মাসকলার সেই আইছে, এই যে সম্পূর্ণ বিনেতেছি। তো আমার বাবার বাড়ির এলাকায় এরকম মানে সব ধরনের এই শস্য দিয়ে হয়। যেমন ওই যে আমন ধান হয়েছে ওই পাশ দিয়ে। তো আমন ধানও 2 রকমের আমন ধান হয়, একটা হলো আওসি আমন কয়, আর একটা এই কি আগুনে আমন কয় নাকি কি জানি কয় আর কি। আমার তো একটা কালা পাগল, একটা আমন ধান হলো কালা আছি, আর একটা হলো লাল। তো এই তো গেল। আর এই যে দেখেন নদীর অবস্থা অনেকখানি জলই কমে গেছে। তো পূজার সময় ছিলাম একেবারে ভরপুর আছিল, আর এখন এই যে অনেকটাই অর্ধেক হয়ে গেছে নদীর জল। আর তে নদীর যখন জল ভাঙে, তো যে যখন টান পড়ে তখনই তো ভাঙে। এই যে রাস্তা মাত্র এইটুকু আছে, আর সবটুকু ভেঙে গেছে। ওই যে নদীতে থেকে মাছ মারবার নিচ্ছে, এই এখন ডুবিয়ে মাছ মারি নদীর 2 ধার দিয়ে। ওই যে অনেকগুলো ওই যে মারবার নিচ্ছে। এখন তো মজা নদীতে মাছ মারা, অনেক সুন্দর সুন্দর নদীর মাছ থাকে, ট্যাংরা, চিংড়ি, বড় বড় চিংড়ি থাকে, তারপরে বেইলা মাছ, অনেক ধরনের মাছ থাকে। তো শুধু খালি যে বানাইছি খালি 4টা খাওয়ানোর নিগে। তো কইলাম কি নিগে এই মানে এখন বেলা হয়ে গেছে গা, যাইতে যাইতে নিমন্ত্রণ খাবো, তারপর তো আবার আহিনের সময় হইব। এই যে মাছ মারিনে জীবনীরা গেল ওইটা।
তারপর আইলাম একটু মাটি দিয়ে পারিয়ে যাই, শরীরে একটু এনার্জি বানিয়ে যাই। তো এবার একটু ঘন ঘন আসা হইলো, কারণ পূজার সময় ছিলাম। তো 1 মাসের মধ্যেই আবার আইলাম। আর এমনিতে তো একেবারে বছর যায়, তা আবার আইনে সময় হয় না, সময় সুযোগের অভাব আমার। তো বাড়ির সকল কাজকর্ম সাইরা নে, তারপরে আবার রান্নাকে আবার যেগুলো জমাট হয়ে থাকে ওগুলো আবার সারান রাখবো। তো করতাম হয়তো মাছ মারবার গেছে গা, আবার এখানে দেখবো কতগুলো মাছ মেরে আমার নিকে থুয়ে দিছি। তো এই হরান হয়ে যায় নিয়ে তারপর আবার ওই মাছ কাটন রাখবো। তো কিছুই করার নেই, এরকমই অবস্থা চলছে, এইভাবেই চলন লাগে। আর এই যে দেখেন রাস্তার পাশ দিয়ে সুবেরি গাছ কাঠ গাছ এরকমই আমাকে দিয়ে এই সারা রাস্তা এরকমই। তো এই যে এই রাস্তা পাকা হওয়ার সম্ভাবনা খুবই কম, জীবন হইব নাকি জানি না। তা আমরা যখন ছোটোবেলা থেকে এনে চলাচল করি তখন দেখতাম আর একটু চাপা ছিল, হ্যাঁ আবার মাটি ফালে একটু এই যে করছে এইটুকু, কিন্তু গাড়ি আহে। কিন্তু আমরা আইসি ওই বাগজানের ওই জায়গায় নামলাম, তখন পর্যন্ত বাগজান ছাড়াই নেই, বাগজান ছাড়াইলেই আমাদের গ্রাম। তো এই যে বৃষ্টির সময় এতে গাড়ি চলাচল হয়েছে না, মানে ছোটো ছোটো গাড়ি যেমন হোন্ডা, সাইকেল, তারপরে এই যে অটো চলে, সিএনজি চলে। তো এগুলো চলে রাস্তাটা একটু এই নষ্ট হয়ে গেছে, এখানে আস্তে আস্তে ঠিক এই দেখি দিল কালা আমন। এই যে এক্ষেত্রে ধান হইব, সুন্দর ধান হইব, কারণ সবটি গাছই এখন পর্যন্ত একেবারে মানে সতেজ, কি পাকাপোক্ত মানে জলও আছে, তো সুন্দর হইব এই ধানগুলো। আমরা প্রচণ্ড রোদ্রের মধ্যে মাই পেতে এটা যাবেনছি। ও মামি ভালো আছো না? যাইবে না নিমন্ত্রণে? তো ওই পাশে এলো আমার মামার বাড়ি আছে একটা, তো ওই পাশে গেলাম না, দেরি হয়ে যায়, কারণ এমনিতেই সময় অনেকটাই হয়ে গেছে। আরে বাবা রে, এইটা আমরা কি করবো? হ্যাঁ রিক্সায় উঠি নাই, ওই যে ওই জায়গায় গাড়ি ভর্তি যে ডাসাল না, ওটার মধ্যে খালি উঠছি। আমি রিক্সা এটাই চড়ছিলাম, ওই বেটায় আবার নামিয়ে নিল, কয় যে আমার গাড়ি বইরে গেছে, আহেন তাড়াতাড়ি। এমনি গার আপনি তো সাইকেল নিয়ে হ্যাঁ না এমনি চালিয়ে জানছেন কে, এটা জানছেন কে? হ্যাঁ কি যে যেটা ইচ্ছে এটা গেলে ওরা নুন নাকবো আমার নাকি। তা আপনি তো দেরি করছেন কে? হ্যাঁ মেয়ার জামাই যাইবেন এলো আগে ভাগে, দেরি করে বয়ে রয়েছেন। ইনি আইলো কোন থেকে? এই যে আপনি নগে এসে খেতে ভালোই। ওই ওই এক বেতে যাবে না দাদুকে বেতে? যান, উনি কি ওই সাইকেল চড়ে যাব? বাবা যান 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 চড়েন, সমস্যা নাই, চড়েন খালি। ওরে বাবা রে, তো ভালোই। ও উনি হারিয়ে গেছাল কেন একবার? হ হারাইছেল। উনি না, উনি একটু মেন্টাল সমস্যা আছে, হারিয়ে গেছাল। এই যে দেখেন আমন ধান কারি কয় আমাকে দে, এই যে কয়েক খেতে আবার যে পাকা পাকাও ধরে গেছে। তো এই পুরাটাই আমন ধানের জমি। আমাকে ক্ষেত তো এই যে এটাই মনে হয় আমাকে ক্ষেত, এই যে খামবি খাম কারাত আসাল, আমার তো ভুলে গেছি। ওই যে ওইটাই মনে হয় ওই পাশে, ভুলে গেছি। তো এই যে বাগজানের সীমানা পাড়ি দিয়া এখন সেটার সীমানা ধরলাম। ওই যে ওই 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 যে সাইকেলটা যে দেখা যায় ওই জায়গায় গেলেই আমাকে সীমানা। এইটা হান লাগলেও এমনি মানুষের কাছে তোর কাছে দূর মনে হয়েছে, তাই না? দূর মনে হয় না, আমার কাছে তারও মনে হয় না। এটা জন্ম লাগলেও তাও সহজই, কারণ এটা যে আমার জন্মভূমি, এদিকে আমার আটন লাগলেও আমার সহজ মনে হয়, কাছে মনে হয়। আমরা এর আগে হিন্দে চলাচল করি নেই, আমরা গেছি ওই পাশ দিয়ে কুন্নি দিয়ে, ওই আমাগো
নদী পার হইয়া উত্তর পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে একেবারে আমরা যে এনে উঠছি, ওই যে বিশ্ব রোড যেটা মির্জাপুর গেছি আমরা, ওই রাস্তা দিয়ে যাতায়াত করছি। তো এখন আবার নদী পার না সহজ, তো এই কারণে এই রাস্তা দিয়ে এখন চলাচল করি সব সময়। আর এই রাস্তায় লোকজন বেশি থাকে, এমনি এখন সবাই এই রাস্তাটাই বেছে নিছে। আর ওই পাশে তো আবার নৌকায় এক একবার মানুষ থাকে, এক একবার থাকে না। আমার ওই জায়গায় নৌকা হলো ধর্মগোদ্দারা হয়, তো ধর্মগোদ্দারায় মানে যে পার নৌকা থাকে ওই পারে মানুষ আইলে সে না, তারপরে সে না আবার ওই নৌকাটা আর কি ছাড়বো। তো এইভাবেই চলে দেখে নৌকায় মানুষে অতটা নদী পার হয়ে যায় না। তো কথা কইতে কইতেই দেখ রাস্তা ফুরিয়ে গেল একসাথে। এটা আমার বান্ধবীর বাড়ি, আমরা একসমানে করছি। তো যে সবাই খালি সেই সুপারি গাছ বেনে দেয়, এই যে। তার অল্প একটু সময় আছে, 3-4 মিনিট হাঁটানো লাগবো, তাই পৌঁছে যাবো। তো আমরা যে অনুষ্ঠান উপলক্ষে আইছি ওই অনুষ্ঠানটা তো আর দেখিয়ে পারব না, কারণ কিভাবে স্বাদ দেয়। মানে এই একটা বাদরি মানে আমাকে এনটা কী করে, যার আর কি বাচ্চা হয় তারে 7 মাসে কিংবা 5 মাসে এই দুধ পেরে দেয়। তো তার আগ পর্যন্ত দুধ আর চিনি খাওয়া যায় না একসাথে। তো দুধ যদি খাইও কিন্তু চিনি ছাড়া খাইতে হইব। তো এই স্বাদের অনুষ্ঠানের পরে তারপরে এই দুধ আর চিনি একসাথে খাইতে পারি, মানে মিষ্টান্ন রান্না করে এই দিব, যেটার নাম হইলো আমরা সহজ ভাষায় কই পঞ্চামৃত। তা আমরা সেই অনুষ্ঠানেই যে বানিয়েছি পঞ্চামৃতের অনুষ্ঠান, মানে 5টা অমৃত দিয়ে তারে এই খাওয়াইব। আর কিচ্ছু খাইতে পারবো না আজকে সারাদিন, ওই একটা জিনিস ওই যে মিষ্টান্ন রান্না করব ওইটা খেয়ে থাকুন না। তারপরে রাত্রেবেলা মায়ের বাড়ি থেকে যা দিব রান্না করে, মানে জানি না ভালো করে আমার মনে নেই, কিন্তু মায়ের বাড়ি থেকে ওই চাল ডাল আমি ওই যা রান্না করে ওইটা দিয়ে ওইটা খাওয়ান না। আজকে শ্বশুর বাড়ির জিনিস খাইতে পারে না। পরে কালকে সকালবেলা আবার এই শ্বশুর বাড়ি থেকে মিষ্টান্ন রান্না করে খাওয়াইব, তারপরে আর কি তারে দিব। তো এইভাবেই অনুষ্ঠানটা চলে। তো ওই দুধ করে দিয়ে আর ঠাকুরের মাধ্যমে দেয়, ওগুলা তো সব হয়ে গেছে, এখন পর্যন্ত আর বাকি নেই। এই দেখ আবার এই ইরি ধান কি সুন্দর ধান হয়েছে। তো এখন শুধু খালি খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা। তো আমরা চলেন যাই কি কি এই পঞ্চামৃতের অনুষ্ঠানে খাওয়া দাওয়া হয়, তো এটাই দেখা মনে। এখন আর অল্প একটু সময় আছে, তো যাইয়া আপনাদের সাথে শেয়ার করি। বরদাম কেরা কিরকম শাড়ি দিল ওটা দেখো, দেখছি শাড়ি দেখছি অন্তরে দেখছি আমি। কি কি রান্না বাড়ি শুক্তে নাই নে, শুক্তে ভাজি চরচরি রসা ডেল।
এই যে আমরা খাওয়া দাওয়া করলাম, এখন যাবেন নিচে গিয়ে মানে কইলামই তো ঝটিকার উপর বাবার বাড়ি ঘুরে গেলাম। তো অনুষ্ঠানটা ঠিক মতন করতে পারলাম না, কারণ সব কিছু আগেই হয়ে গেছে আমি আসার আগেই। তো এই যে মামা আছে, আমার বোন নাই, মামা আমার এই গেট বুঝতে পারছি। আচ্ছা আমরা দেখে যা মানে নিবে নেই, ওই তুই নেই ব্যাগ, আমি নেই নে, ওই তুই বুঝাবাই, আমি বুঝাবাই নে, সব বুঝা ওই তুই নেই। তোরে কত কথা কবেনছি রে। তো আমার রাস্তা হলো বেলে মাটির রাস্তা, বালি মাটি আর দোয়াশ মাটি আছে। তো এখন পর্যন্ত রোদ আছে, বেলা বেশি নেই, কই রোদ আছে এখন তো দি। তারপরেও কার্তিক মাসে বেলা না, তাড়াতাড়ি করে যাবো আমরা। এইটুকু যেটুকু এইটা যান নাকি, এইটুকু এইটা যেয়ে পারলেই তাড়াতাড়ি করে যাবো গা বেরিয়ে। গন্ধে যে সময় যাবো গা তার ঠিক নেই। তো এই যে নিয়েছিলাম, কাপড় দিয়ে দিল খাওয়ানো, তো আবার যা যা আইটেম করছে সব কিছু আবার দিয়ে দিল। এই যে ওর বাবার নিয়ে অনেক দিন পর এই মায়ের বাড়ির এলাকা রান্না খাইলাম। তো একটা কেমন জানি একটা, আমরা যে আগে মানে বিয়ের মাছ ভাজি খাইছি ওই রকম একটা সুন্দর একটা ফ্লেভারটা পাইলাম রান্না বাড়ির মধ্যে, অনেক মজা লাগলো। তো এখানে দেখাইছি কিন্তু অল্প অল্প, মানে খাবার দিবেন হয়েছে। আর এই মানে থাকলে ওই প্রথম থেকে সুন্দর করে ভিডিও করা যায়, কিন্তু আমি আইছি মাঝখানে যখন রান্নাবাড়ি হয়েছে, আবার খাবার দাবারেরও সময়, ওই সময়টার মধ্যে আইছি, যার কারণে আর কি তেমন বেশি ভালো করে ভিডিওটা করতে পারি নাই। কিন্তু রান্নাবাড়ি হয়েছে শুক্তে, তারপরে বেগুন ভাজি, মাছ ভাজি, চচ্চড়ি, রসা, ডেল, তারপর আবার যেটা আমাকে এলাকায় দেয় দুধ ভাত, সাথে হলো মিষ্টান্ন। আর এটা তো এই স্বাদের অনুষ্ঠান, মানে মিষ্টান্ন দিয়ে স্বাদ দেওয়া হয়, তো মিষ্টান্ন তো থাকবই। তো এই হলো আজকের খাবার দাবার, আমাদের অনুষ্ঠানে এরকম খাবার দাবারই হয়। তো ওই যে আমার আগে যারা যাবেন হয়েছে তারাও এই নিমন্ত্রণের মধ্যেই এসেছিল, তারাও এখন খাওয়া দাওয়া করে যাবেন থেকে। তো আমার যে জায়গায় বিয়ে হয়েছে, অর্থাৎ বরদাম যেখানে থাকি সবসময় অনুষ্ঠানগুলো দেখাই, তো ওই সব অনুষ্ঠানের খাওয়া দাওয়া আর নিজের ছোটোবেলা থেকে যে খাবার দাবারগুলো খাইছি, মানে রান্না প্রায় একই রকমের আইটেম, কিন্তু স্বাদের ভিন্নতাটা একটু আছে, পার্থক্যটা আছেই। তো মানে কী কুমার অসাধারণ, জবাব নেই। তো এখন হলো হাঁটার সময়, হেঁটে যাবেন আছি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আজকের ভিডিওটা পর্যন্ত শেষ দিয়ে দিলাম। তো ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তো পরবর্তী ভিডিও তো আমার সেই শ্বশুরবাড়ির এলাকা বরদাম, তো এখানকার ভিডিও। তো একটুখানি হলে অল্প একটু সময় নিয়েও এই আমার মায়ের বাড়ির এলাকার একটু দৃশ্য দেখাইলাম। সবাই ভালো থাকবেন।